যে খেলাটি এতক্ষণ আপনারা দেখলেন, পাকিস্তান এবং ভারতের এশিয়া কাপ ফাইনাল। আসলে শুরুর দিকে এরকমটা মনে হয়েছিল যে ভারত মনে হয় অনেকটাই পিছিয়ে পড়ে গেছে। মানে পাকিস্তান যেভাবে ব্যাটিং করছিল, যে অনেক এগিয়ে গেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের যে শেষ 5 ওভার যদি দেখেন বা 7 ওভার যদি দেখেন, তাহলে আপনি এই জিনিসটা অন্তত বুঝতে পারবেন যে কতটা মানে নির্লজ্জ ব্যাটিং এটা হতে পারে। বাংলাদেশের চাইতেও আরও খারাপ ব্যাটিং করেছে বলা যায়। তারপর ভারতের দিকে যদি আসি, ভারতের এত প্রশংসা, এত কিছু, এত সব কিছু, এত 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 অতিরিক্ত, কিন্তু সেই ম্যাচে যখন অভিষেক শর্মা আউট হয়ে গেল, তখনই কিন্তু বোঝা গেছে ভারত আসলে কতটা শক্তিশালী। সে আউট হওয়ার পরপরই দেখা গেছে ভারত অনেকটাই চাপে পড়ে গেছে। কিন্তু শেষ দিকে তাদের রক্ষা করার জন্য একমাত্র সে যদি না থাকতো, আপনারা অবশ্যই জানেন আমি কার কথা বলতেছি, সে যদি না থাকতো তাহলে কিন্তু এই তিলক বর্মা না থাকলে একদম তারা শেষ হয়ে যেত। তিলক বর্মা যদি রান না করতো এভাবে, কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, স্যামসন থেকে ধরে, অভিষেক থেকে ধরে, তারপর যারাই রয়েছে, সূর্য কুমার যাদব, তারপর আপনার শুভমান গিল, সবাই কিন্তু আউট হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সবাই আউট হয়ে গেছিলো। তো একসময় মনে হয়েছিল যে পাকিস্তান ম্যাচটা জিতে যাবে, কিন্তু শেষ দিকে এমন পিডাইছে রে ভাই, মানে অসাধারণ ম্যাচ খেলেছে এবং দেখিয়েছে। এটা আসলে মানে কারো হাতে জিতা ম্যাচ চিনিয়ে নেওয়ার অসাধারণ একটা টেকনিক বা অসাধারণ একটা উপায় বলা যায়। বাংলাদেশ যে পাকিস্তানের সাথে খেলেছিল, আর বাংলাদেশের জিতা ম্যাচটা পাকিস্তান যেরকম হাত দিয়ে একদম নিয়ে নিয়েছিল, জিতা ম্যাচ। এখানে যদিও কিছু প্রমাণ পেয়েছে, কিন্তু বলতে পারতেছে না 100% প্রমাণের অভাবে যে ফিক্সিং হয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে, তারা বলতেছে। তো আসলে এটা হয়, এটা বিভিন্ন দেশে রয়েছে যে ফিক্সিং মানে রাজাকার আর কি বলা হয় এদেরকে, যে মানে দেশের মধ্যে থেকেও টাকার জন্য দেশকে বিক্রি করে দেয়। তো বাংলাদেশের এই সমস্ত হাজার হাজার মানুষ, খেটে খাওয়া মানুষ, এগুলা এত কষ্ট করে 10,000 টাকা খরচ করে, 20,000 টাকা খরচ করে তারা এই লেবারগুলা টাকাগুলো জমিয়ে তারপরে খেলা দেখতে গেছে তাদের, কিন্তু যখন হতাশ হয়েছে তখন এতগুলো মানুষ এত কষ্ট পেয়েছে, এই জিনিসটা দেখে আসলেই এটা খারাপ লাগে। যদিও খারাপ লাগে, সেটা মেনে নিতে হবে, কারণ দিন শেষে দেখা যায় যে সবসময় হেরেই যায় বাংলাদেশ। আর তাছাড়া লিটন দাস তো ছিলই না এখানে। আমরা শুধুমাত্র কি লিটন দাসের উপর নির্ভরশীল? কখনোই না। লিটন দাস ছাড়াও জয় পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু যেখানে অধিনায়ককে নির্বাচন করতে, ভালো অধিনায়ককে নির্বাচন করতে পারেনি, সেখানে কি আর এরকম চিন্তাধারা করে লাভ আছে? তো যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাইছিলাম পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটা, তো পাকিস্তানের মানে কাঁচার ভিতর থেকে একদম নিয়ে আসছে ম্যাচটা তিলক বর্মা। আসলে একটা অসাধারণ ম্যাচ, অসাধারণ, সবাই বলেছে অসাধারণ। পাকিস্তানকেও এত বেশি দোষ দিয়ে লাভ নাই, তার কারণ তারা ইচ্ছা করে ম্যাচটা দিয়েছে। কীভাবে? শেষ দিকে হারিস রুফকে তারা বল দিয়েছে। হারিস রুফের কাছে সাধারণত মানে ইন্ডিয়ার কাছে হারিস রুফ একটা বিষাক্ত এরকমই মনে হইতেছে, অথবা শত্রু মনে হইতেছে এই মুহূর্তে। তার কারণ ওই যে বিমানের বিধ্বস্ত জিনিসটা যে দেখাইছিল, এই কারণে সবাই তো জানেন। এটা দেখানোর ফলে এই মাঠের মধ্যে হারিস রুফকে 0 রানে আউট করি, তারপরে আবার মানে বুমরা কিন্তু এই জিনিসটা দেখেছিল, দেখাইয়া বলতেছে এটা ডাউন হয়ে গেছে হারিস রুফের। তারপর আবার হারিস রুফকে দিয়েছে, সে কত দিয়েছে? 50-50+ প্রায় রান দিয়েছে। 3 ওভারে যে লোক 39 রান দিয়েছে, তাকে দিচ্ছে বোলিং করার জন্য 1 ওভারে সে নাকি 10 রান আটকাবে। এটা বোকামি না? ব্যাককল না? এই ব্যাককলগুলারে এরকমভাবেই মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছে গাদা কোথাকার। দিয়েছে 3 ওভারে যে 39 রান দিয়েছে, তাকে নাকি 1 ওভারে 10 ওভার রান নিতে পারবে না, এই জন্য দিয়েছে। তাও আবার তিলক বর্মা যেভাবে পিটাইছিল তার কাছে দিয়েছে, মানে সে পিটানোর জন্য দিয়েছে। কেন ভাই? একটা স্পিনার তো অন্তত রাখতে পারতে, একটা স্পিনার তো নাই, একটা স্পিনারকেও তো দিতে পারলে না। স্পিনারকে পিটাই নিবে এটা বুঝতে পারলাম, কিন্তু রোফকে তো তার চেয়ে আরও বেশি পিটাবে, কারণ রোফকে তারা শত্রুই মনে করে। কিন্তু তোমাদের এই যে জ্ঞান পাপিগুলো নিজেরা পিটানি খেয়েছো, কিছু করার নাই, নিজেরাই হারছো। এটা তোমাদের জন্যই, তোমাদের উপরই দায়ভার। যদিও এটা বাংলাদেশ খেলার কথা ছিল, বাট তোমাদেরকে বাংলাদেশ মানে বিকা দিয়েছিল, তবুও তোমরা বিকাটা রাখতে পারলে না। পাগল কথা। তারা বলে বাংলাদেশ একটা দল হইল, যেদিন বাবর আজম আর রিজওয়ান বাংলাদেশের সাথে খেলা লাগবে, ওই দিন নাকি পাকিস্তান ক্রিকেট দলই ধ্বংস হয়ে গেছে মনে করা লাগবে, তারা বলছিল। এই কারণেই বলি ভাই, মাঝে মধ্যে নিজেদের দিকেও তাকিও, ঠিক আছে? মানুষের দিকে না, অন্য আরেকজন কী করছে সেটা না, নিজেদের দিকে তাকাও। তোমরা কি? তোমাদেরকে সিরিজ হারিয়েছি, সেটাও ভুলে গেছো। এশিয়া কাপে আমরা হেরেছি, ঠিক আছে, বাট ওটা আমরা জিতা ম্যাচ ছিল, জিতা ম্যাচটা হেরেছি।
ও তোমাদের অনেকে তো 136 রান দেখে 135 রান দেখে সবাই মানে টিভি বন্ধ করে দিছিল যে না এটা বাংলাদেশ জিতেই গেছে। এমনকি আমি লাইভের মধ্যে কয়েকটা লাইভের মধ্যে দেখলাম যে অনেকেই চলে গেছে বড় বড় লাইভ ক্রেতারা। তখন আবার চলে আসছে 10 ওভার পর যখন দেখছে যে 20 ওভার পর 12 ওভার পর যখন দেখছে বাংলাদেশের অনেকটা আউট হয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে আসছে। এটা বলতেছে ভাই আমরা আবার আসছি মনে হয় আমরা পাকিস্তানিরা জিতে যাবো, ফাইনালে চলে যাবো। কিন্তু কিন্তু কথাবার্তা বলতে সাবধানে বলবা এখন থেকে, ঠিক আছে? বাংলাদেশ কিন্তু তোমাদেরকে হারিয়েছিল, টেস্ট সিরিজও হারিয়েছিল, হোয়াইট ওয়াশ করেছিল, ওয়ান ডেতেও হারিয়েছিল তোমাদের বাড়িতে গিয়ে। এগুলা তোমরা ভুলে যাও কেন? এগুলা ভুলে যাও কেন বেয়াদবের বাচ্চারা? এগুলা ভুলে যাও কেন? কেন বাংলাদেশ নিয়ে মন্তব্য করবা এরকম মন্তব্য, বাজে মন্তব্য? আর অনেকে আছে পাকিস্তান ওরে বাবা রে বাবা, কি পাকিস্তানের জন্য একদম দরদ উতলে যায় হারামজাদাগুলা। আর তাছাড়া আরেক দল আছে আফগানিস্তান। আরে তোমার বাপেরা যে এই কী বলে বাংলাদেশ মিটিং হওয়ার কথা ছিল, তখন আফগানিস্তান অস্বীকৃতি জানাইছে ভারতের সাথে, তারপর ওমানও জানাইছে অস্বীকৃতি। মুসলিম হইলেই যে তোমার বন্ধু হয়ে যাবে এটা কে বলছে তোমাদেরকে? মুসলিম হইলেই বন্ধু হয়ে যাবো এটা কে বলছে? আফগানিস্তান চিল্লাচিল্লি করছে সারাটা জীবন আমরা, আমেরিকা যখন ছিল তখন এই আফগানিস্তানই বলতেছে আমাদেরকে। ওই যে এই কয়েকজন না বহু মানুষ লেখছে, দেখছি পোস্ট করছে যে মা মরলে বাফতালই, এই অবস্থা হয়েছে। আফগানিস্তানকে দিয়া বলছিল যে আফগানিস্তান অস্বীকৃতি জানাইছিল, এই জন্য তো বাংলাদেশের মধ্যে ম্যাচটাই মানে মিটিংটাই শেষ হয়ে গেছিল সামান্যের জন্য, যদি শুধুমাত্র স্পন্সাররা না চাইতো। এই স্পন্সারের কারণে এশিয়া কাপ হয়েছে, স্পন্সারের কারণে ফাইনাল হয়েছে, স্পন্সারের কারণে পাকিস্তান ভারত খেলা হয়েছে, আর নইলে খেলাই হতো না, এশিয়া কাপই হতো না। আর এর মধ্যে ইন্ধন দিয়েছে আফগানিস্তান, ভারত ইন্ধন সহযোগিতা করেছে। এই কারণেই তো বলি যার তার সাথ দিতে হলে একটু বুঝে শুনে দিবা, ঠিক আছে? ভালো থাকো।